নিতিনের মুভি রবিনহুড মুভিটা দেখলাম 2025-এ যেটা বের হয়েছে সেটা। তো যারা নিতিনের ফ্যান তারা তো হচ্ছে মুভিটা মিস করবে না, সবাই দেখে ফেলবা। আমার কাছে মুভিটা কেমন লাগছে সেটা নিয়ে কথা বলবো। আমি প্রায় 1 মাস আগে মুভিটা দেখছি, এই রবিনহুড মুভিটা। আমার চ্যানেলের প্রবলেম ছিল বিধায় আমি মুভিটার সাথে সাথে রিভিউ দিতে পারিনি। তো 1 মাস আগের সেন্স আমার যতটুকু আছে ওই সেন্সে আমি রিভিউটা দিচ্ছি। আমি সেটা রেটিং দিতে পারি, তখন আমি এজিউম করছিলাম মুভিটা রেটিং দিব আমি যে 7/10। মুভিতে অ্যাকশন সেই ছিল, স্টোরিটাও মানে স্টোরি ইজ গুড, বাট আরো বেশি বেটার স্টোরি দিতে পারতো, তখন আরো বেশি মানে এঙ্গেজিং হইতো। তো নিতিনের ফ্যান যারা তারা মুভিটা অবশ্যই তো দেখবা, আর যারা সাউথ ইন্ডিয়ান মুভি পছন্দ করো তারাও দেখতে পারো। মানে অর্ধেক একেবারে যে টাইম ওয়েস্ট হবে এমন না, যারা হচ্ছে মুভি ফ্যান তারা দেখবা, আর যারা হচ্ছে সিজনাল মানে কোন ট্রেন্ডি মুভি দেখো, খুব বেশি ভাইরাল এই টাইপের মুভি দেখো, তাদেরকে বলবো এটা স্কিপ করতে, তারা না দেখলেও চলে। বাট যারা সাউথ ইন্ডিয়ান মুভি পছন্দ করো তাদের জন্য এটা সেই মুভি একটা। নিতিনের এই মুভিটা হচ্ছে তোমরা স্কিপ করো না, রবিনহুড এই মুভিটা দেখো। ওভারঅল আমার কাছে ভালো লাগছে, ওইরকম না যে খারাপ লাগছে। আমার আমি যখন দেখছি তখন ঠিকঠাক এনজয় করছি। মাঝখান দিয়ে কিছু স্লো মনে হয়েছে, আরো একটু বেশি যদি মানে স্পিডি হইতো মুভিটা। মুভিগুলো প্রত্যেকটা এমন করে, প্রথম দিকে স্পিডি হয়, মাঝখানে একেবারে স্লো, আর শেষের দিকে আবার স্পিডি। তো প্রত্যেকটা ফ্লো যদি এরকম একই রাখতো, বা হচ্ছে একেবারে স্লো থেকে স্পিডি এটাও গুড, বা একেবারে স্পিডি থেকে একবারে স্লো নিয়ে আসতেছে এটাও গুড ছিল। তো হুটহাট করে স্লো দিলে হচ্ছে কেমন জানি বিরক্তিকর মনে হয়। তো মুভি ওভারঅল ঠিকঠাক, স্টোরি ইজ গুড, তোমরা দেখতে পারো। নিতিনের ফ্যান যারা তারা অবশ্যই দেখো, আর সাউথ ইন্ডিয়ান মুভির ফ্যান যারা তারা তো দেখবাই। আর যারা অলরেডি দেখে ফেলছো মুভিটা তাদের কাছে কেমন লাগছে সেটা আমাকে কমেন্টস করে জানাও। কে কত রেটিং দিবা সেটাও জানাও। নিতিনের ফ্যান কারা তারা কমেন্টস করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি আমার মুভি দেখার সাথে সাথে তোমাদের সাথে এরকম এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারি, সেজন্য সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।